নষ্ট করব কেন? 10 বছর তোর বাচ্চা হয় না। তোর স্বামী তো একটা নিষ্কর্মা, কিচ্ছু করতে পারে না। আমি তো তোর উপকারই করব, তোকে বাচ্চা দেব। এই মহল্লায় আমার অনেক অবৈধ বাচ্চা আছে, তোর একটা হলে অসুবিধা কি? এই সারা বাঁচাবে? কিভাবে বাঁচাবে না? অত্যাচারী লুটতে পুলিশ অফিসারের অত্যাচার থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ, এই শয়তান পুলিশের হাত থেকে আমাদের বাঁচাও আল্লাহ। আমি ঠিকই খুঁজে বের করবো। সুযোগ না দিয়ে কেন যান ভাই? ধন্যবাদ। রাক্ষসের হাত থেকে আপনি আমাদের বাঁচিয়েছেন, আপনি আমাদের ছেড়ে যাবেন না। হ্যাঁ ভাই, এই মহল্লা আপনার কোনো অসুবিধা হইব না, আপনি এখানে থাকেন। ভাই আপনি কে তা আমরা জানি না, কিন্তু আজ এক রাক্ষসকে হত্যা করে তার অত্যাচারে কালো থাপা থেকে আপনি আমাদের বাঁচিয়েছেন। কিন্তু কোনো কিন্তু না। কি হলো সবাই আপনারা আমার সাথে বলুন, ওনাকে এখানে থাকতে হবে, আপনি যাবেন না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে থাকতে হবে। থামুন ভাই থামুন, আপনি থাকেন। কিন্তু আমি এখানে থাকলে আপনাদের বিপদ হবে, আপনাদের অসুবিধা হবে। আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তারা আপনাদের উপর অত্যাচার করতে পারে। ওসি নাসিরের চেয়ে বেশি অত্যাচার কেউ করতে পারবে না। প্রতিদিন এই বস্তি থেকে হারামজাদা একজন করে মেয়ে মানুষ তুলে নিয়ে যেত। আমাদের ঘরে মা বেটি নিয়ে আমরা সবসময় টেনশনে থাকতাম। আপনি ওসি নাসিরে হত্যা করছেন, তাই আজ থেকে আপনার দায়িত্ব আমাকে বস্তিবাসীর। আগেকার দিনে দেবদত্ত মেরে দিলে রাজা বাদশারা রাজত্ব সহ রাজকন্যা দিয়ে দিত। আমাদের কোনোটা নেই। আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এখানে থাকেন, আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আমি সব সময়
গরিবদের পাশে থাকি, এখনো থাকবো। আসি, খুদা হাফেজ। হে আল্লাহ, তোর অনেক শুকুর। শয়তানের দল থেকে এক শয়তান শেষ। চাচা, নদী থেকে তুলে এনে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। ওই শয়তানদেরকে মারার জন্য, আমার প্রতিশোধ নেবার জন্য আপনি রাস্তা তৈরি করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আমার মরা বোনের কসম, একটা শয়তানের পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে পারবে না। কে এই সম্রাট? কোথায় থাকে? আজকের দিনের আগে এই সম্রাটের নাম কেউ কোনোদিন শোনেনি স্যার। কেউ ঠিকানাও জানে না। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে সম্রাট একজন পুলিশ অফিসারকে খুন করেছে, অথচ কোনো আই উইটনেস নেই। থাকলেও কেউ পুলিশের কাছে জবানবন্দি দিতে চায় না স্যার। আপনারা পুলিশ অফিসার হয়ে একজন পুলিশ অফিসারের হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন, তাকে ধরতে না পারেন, তাহলে আপনাদের আত্মহত্যা করা উচিত। আজ যদি ইন্সপেক্টর নাসিরের হত্যাকারীকে ধরতে না পারেন, তাহলে আপনারাও কেউ বাঁচবেন না। আমরা সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি স্যার। চেষ্টা করলে হবে না। সাহসী অফিসার ইন্সপেক্টর মাসুদকে এই কেসের দায়িত্ব দিয়ে পাঠান। দেখবেন সে ঠিকই খুঁজে বের করবে সম্রাটকে। বল, সম্রাট কোথায়? আমি জানি না। বল, সম্রাটকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, বল সম্রাট কোথায়? আমি জানি না স্যার। এই, বল সম্রাট কোথায়? বল সম্রাট কোথায়? বল। বলবি না? তোদের এই বস খুন করেছে। বল, বল সম্রাট কোথায়? দাঁড়ান! এই, লোকটাকে আপনি মারছেন কেন? ও বলছে ও কিছু জানে না। তাহলে তুই নিশ্চয় জানিস। বল, তোদের সম্রাট কোথায়? আমাকে মাফ করে দেন, আমি ডাক্তার মানুষ। একজন পাইলটের সঙ্গে গিয়ে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। আমি কিছু দেখিনি। মিথ্যে কথা! তোরা সবাই জানিস, কিন্তু কেউ বলছিস না। আর না বলা পর্যন্ত আমি তোদের কাউকে ছাড়বো না। খবরদার ওসি সাহেব, আর একটা বাড়ি যদি আমাকে এই বস্তির লোকের উপর পড়ে, তাইলে কিন্তু আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন না। আর তোমরাও শুনে রাখো, এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সম্রাটকে থানায় নিয়ে না আসো, তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। ভাই, দুঃখ করিস না ভাই। ভালো কাজ করতে গেলে একটু অত্যাচার সহ্য করতেই হয়। রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস কেন? রাস্তা ছাড়। কে তুই? যাকে তুই পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিস, আমি সে গুন্ডা সম্রাট। ইন্সপেক্টর, নিজের ভাইয়ের মতো জীবন দিতে না চাইলে তুই সরে যা। যাব ঠিকই, কিন্তু তোকে গ্রেফতার করার পর
আমাকে গ্রেপ্তার করার সময় এখনো আসেনি ইন্সপেক্টর। তোর ভাইয়ের মতো আরো কিছু পশুকে কবর দেওয়ার জন্য সম্রাট থেকে আমি গুন্ডা সম্রাট হয়েছি। তাদেরকে শেষ না করা পর্যন্ত আমাকে ধরতে পারবে না। সম্রাট, আমার ভাই ছিল ফেরেশতার মতো, তাকে তুই কেন হত্যা করেছিস? ফেরেশতা? তোর ভাই ইবলিস, শয়তান, রাক্ষস। রাক্ষস? কি? আমার ভাই শয়তান, ইবলিস, রাক্ষস? ইন্সপেক্টর, আমি তোকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই শুনছিস না। এবার কিন্তু আমার হাত উঠবে, আর যদি হাত উঠে তার পরিণতির জন্য আমি দায়ী থাকবো না। হাত উঠাবি? হ্যাঁ, থানায় চল, দেখাবো মজা। অপরাধী না, তাই আমি তোকে খুন করব না, কিন্তু তোকে একটা কথা জানিয়ে রাখছি, এই শহরের বুকে আমি আরো 4 জনকে খুন করব। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। শুনে রাখ সম্রাট, আমি তোকে আর একটা খুন করতে দেব না। চেষ্টা করে দেখতে পারিস ইন্সপেক্টর, কিন্তু পারবি না, কারণ তোদের যেখানে কৈফিয়ত দেওয়ার অভ্যাস এই শওকত সালাউদ্দিনের নেই। রাস্তা ছাড়। ছাড়বো, ছাড়বো শ্বশুর আব্বা, অবশ্যই ছাড়বো। অন্তত তার আগে বিয়েটা হয়ে যাক, হানিমুনটা সেরে আসি। বাবলা, আমি মরে গেলেও তোর মতো গুন্ডা সন্ত্রাসীর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। বিয়ে না দিয়ে তুমি যাবে কোথায়? এমপির কাছে তো গিয়েছিলে, কি বললো তোমার এমপি? শুনেছি পুলিশের কাছেও নাকি তুমি গিয়েছিলে আমার বিরুদ্ধে কমপ্লেইন করতে, কিন্তু কোথায় তোমার পুলিশ? হ্যাঁ রে, তোমার পুলিশ আর এমপি আমার বাবার দেয়া ভিক্ষের টাকা দিয়ে প্রতিদিন বাজার করে, আমার বিরুদ্ধে দাঁড়াবার সাহস ওদের নেই। ভালো চাও তো তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। ড্যাডি, নো ড্যাডি। বাবলা বল, বাবলা আমার বুকে যে আগুন জ্বালিয়েছে, আমার চোখে ঘুম যে কেড়ে নিয়েছে, তাকে না নিয়ে আমি যাব না। অনামিকা মরে যাবে, তবু তোর মতো শয়তানকে বিয়ে করবে না। বিয়ে তোমাকে করতেই হবে। খালি ডালি বুড়োটাকে ধর। চেয়েছিলাম বাসর ঘরে ফুল সাজিয়ে তোমার মেয়েকে ভোগ করব, কিন্তু তুমি তা হতে দাও নাই। অপমান করেছিলে আমার বাবাকে, এবার তোমার মেয়ের সর্বনাশ। তুমি কি দিয়ে থাকে আমি দেখবো। তুই চিৎকার করে ডাকবে, চিৎকার করে ডাকবে, দেখি কোন মাইকেল আর অনামিকাকে আমার হাত থেকে বাঁচাতে আসে। এরপরও কি আমি তোমার কোনো বিচার পাবো না? বাবা হয়ে নিজের চোখের সামনে আমার নিজের মেয়ের বেইজ্জতি আমি দেখবো? আল্লাহ, আমার মেয়েকে তুমি বাঁচাও। আল্লাহ, আমার মেয়েকে তুমি বাঁচাও। সম্রাট থেকে গুন্ডা সম্রাট বানিয়েছিস, তোদের শেষ আমার শুরু।
যেন হাতুড়ের বাড়ি, লাঠি তো না, যেন হকি স্টিকের বাড়ি। ভাই, আপনি মানুষ না দেহদৈত্য? আমি মানুষ, অন্য 10 জনের মতো সাধারণ মানুষ। কিন্তু তুমি যেভাবে ওদের মোকাবেলা করলে, তাতে তোমার প্রতি সম্মানে আমার মাথাটা ঝুঁকে যাচ্ছে। যার বিরুদ্ধে পুলিশ কিছু করতে সাহস পায় না, প্রশাসন যার সামনে নীরব, তাতে তুমি একা আক্রমণ করে হটিয়ে দিলে। তুমি কে বাবা? গুন্ডা সম্রাট। আপনাদেরকে ওই কুখ্যাত বাবলার গ্রুপ অ্যাটাক করেছিল কেন? আমার মেয়েকে ওই বাবলা জোর করে বিয়ে করতে চায়। চৌধুরী আক্কেল আলী আমার বাসায় এসে প্রস্তাব দিয়েছে, বিয়ে না দিলে মেরে ফেলবে। তাই আমরা এই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম। এমন সময় ওরা অ্যাটাক করলে আপনি এসে বাঁচালেন। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আজই আমরা গ্রামে চলে যাব। আর গ্রামে যেতে হবে না। বাবলা যখন আমার হাতে মার খেয়ে পালিয়ে গেছে, আক্কেল আলী জেনে যাবে আমি এই শহরে। ও সব ভুলে যাবে, শুধু ভাববে আমার কথা। আমরা কার ভরসায় এই শহরে থাকবো? কেন? আমার ভরসা, আমি থাকতে আপনাদের আর কোনো ক্ষতি ওরা করবে না। আপনি সবসময় আমাদের পাশে থাকবেন তো? শুধু আপনারা না, এই শহরে যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়লে এই গুন্ডা সম্রাট সেখানে হাজির হয়ে যাবে। তোমার উপকারে প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তোমাকে সহযোগিতা করতে চাই, যদি তুমি গ্রহণ করো। ধন্যবাদ। আপনাদের কোনো সহযোগিতা আমার লাগবে না। আমার প্রতিশোধ আমি একাই নিতে চাই। ড্যাড যা বলেছে একদম সত্যি কথা বলেছে। আমি আপনার মতো একজন সুপারম্যানকে পাশে পেলে নিজেকে ধন্য মনে করব। আমি কোনো মায়াজালে জড়াতে চাই না। আমি চাই আক্কেলালের মাথা। এত উত্তেজিত কেন মাই সান? এনিথিং রং? ড্যাড, সম্রাট মরেনি। সম্রাট? তুই চোখে ঠিক দেখেছিস তো? ড্যাড, কে দেখো আমার মুখে ওই হারামজাদার মারের দাগ। তোর সাথে লোকজন ছিল না? হারামজাদাকে মেরে ওর লাশ গুম করে ফেললি না কেন? কি করে ও তোর গায়ে হাত তুললো? আরে ওই যে মেয়ের কাছে তুমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে, সে আমার হবু স্ত্রীকে আমি জোর করে তুলে আনতে গেলে হঠাৎ সম্রাট কোত্থেকে জিনভূতের মতো এসে আমাদের সব কটাকে মেরে ওই অনামিকে তুলে নিয়ে যায়। আরে সারা শহরের লোক বলা বলি করছে ও তোমাকে খুঁজছে। যতই খুঁজো, আমার হদিস সম্রাট কোনোদিনই পাবে না। কিন্তু তবুও আমি ওকে কোনো সুযোগ দিতে চাই না। উকিল আইনুদ্দিন আর ডাক্তার মবিনকে বল, বাইরে বের হলে যাতে সিকিউরিটি গার্ড নিয়ে বের হয়। আর সম্রাটে কি করব? ক্ষুধার্ত বাঘ যেমন রক্তের সন্ধানে পুরো জঙ্গলের শিকারের গন্ধ শুকে বেড়ায়, তেমনি সম্রাটও আমাদের খুঁজবে। তার আগেই আমি সম্রাটকে খুঁজে বের করে শেষ করে দেব। ইটস মাই প্রমিস। তার জন্য তোকে খুঁজে বের করতে হবে ওই সম্রাটের আস্তানা। আর আমাদের সবাইকে সাবধানে থাকতে বল। ভিসিআরের ভিতরে ক্যাসেট দিয়ে টিভির সাথে লাইন দেওয়া আছে, তোমরা শুধু জায়গা মতো পৌঁছে দিবে। ইলেকট্রিক সকেটে প্লাগ লাগিয়ে দিয়ে কেটে পড়বে। ক্যাসেট 30 সেকেন্ড পর অটো প্লে হবে। বাহ, নতুন আইডিয়া। আজ থেকে এই ভিসিআর আর টিভি আমগুলো নতুন হাতিয়ার। হ্যাঁ, আসি, কাম শুরু করি। ডাক্তার, এবার তোমার পালা। চাইলেই কি সব পাওয়া যায়? কিন্তু স্যার, ওরা তো আমাকে বিরক্ত করছে। গিয়ে বলো টাকা ছাড়া পোস্টমর্টেম রিপোর্ট হবে না। স্যার, আমরা ভিতরে আসতে পারি? ইয়েস, কামিং। এই, তোমরা কারা? আমরা ভাইজানের লোক। ভাইজান? ভাইজানটাকে? ইহা জানিতে চাইবেন না। ইহা জানিলে
গাই গরুর মতো যেখানে সেখানে মুতিয়া দিতে পারে? গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি? টেলিভিশন দেখুন, উত্তর পেয়ে যাবেন। শোনো, পানির গ্লাসটা আগাইয়া দিলাম, দরকার হইতে পারে। আসি। ডাক্তার, পুলিশ অফিসারকে মেরে ফেলেছি, এবার তোর পালা। আগামী 2 ঘন্টার মধ্যে তোকে আমি মেরে ফেলবো। পশু নামধারী ডাক্তার, তোর সময় শেষ, সম্রাটের সময় শুরু। ইন্সপেক্টর মাসুদ স্পিকিং। ইন্সপেক্টর, আমি ডাক্তার মবির বলছি। সম্রাট আমাকে গুরুতর হুমকি দিয়েছে। আমাকে বাঁচান ইন্সপেক্টর সাহেব, আমাকে বাঁচান। ডোন্ট ওয়ারি ডক্টর মবিন, আমি এক্ষুনি আসছি। রিল্যাক্স ডক্টর মবিন, রিল্যাক্স। ইন্সপেক্টর সাহেব, আপনি এসেছেন? আমরা এসে পড়েছি, আপনার কোনো ভয় নেই। 1 2 3 4 5, মাত্র 5 জন পুলিশ আমাকে সম্রাটের হাত থেকে রক্ষা করতে পারবে? আর পুলিশ নিয়ে এলেন না কেন? হবে না, থানায় ফোন করুন, আর পুলিশ নিয়ে আসুন। 5 গাড়ি 10 গাড়ি। ডক্টর মবিন, আপনি উত্তেজিত হবেন না, সম্রাট আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি জানেন না 5 জন পুলিশকে সম্রাট চিবিয়ে খাবে। বুঝেছি, আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। লিয়াকত সাহেব, ক্লিনিকের চারিদিক ঘিরে ফেলুন, কোনো অবস্থাতেই যেন সম্রাট ভিতরে ঢুকতে না পারে। মুভ। ওকে স্যার, চলো। হ্যালো আঙ্কেল ভাই, আমাকে বাঁচান। তোমার আবার কি হলো? গুন্ডা সম্রাট আমাকে হুমকি দিয়েছে 2 ঘন্টা, না আর মাত্র 1 ঘন্টার মধ্যে আমাকে খুন করবে। ডাক্তার, খবরদার সম্রাটকে বলবে না আমি কোথায় আছি। আমাকে বাঁচান, আমাকে। বাঁচাবেন স্যার, অ্যাক্সিডেন্টের রুগী, ইমার্জেন্সি কেস, যাইতে দেন স্যার। তাড়াতাড়ি নিয়ে যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। নিয়ে আসুন, এখানে শুয়ে দিন। সাবধানে। মিস্টার ডাক্তার সাহেব কোথায়? ঠিক আছে, আপনারা যান। কি দেখেন? রুগী দেখেন। তাদের মানুষকে সেবা করার পবিত্র শপথ নিয়ে তুই হাত মিলিয়েছিস শয়তানের সাথে, নিজের পেশাকে করেছিস কলঙ্কিত, ঘুষ খেয়ে মিথ্যে রিপোর্ট দিয়ে আসামিকে বানিয়েছিস নির্দোষ। সেদিন আমি ছিলাম সহজ সরল নিষ্পাপ সম্রাট, আর আজ গুন্ডা সম্রাট হয়ে আমি এসেছি প্রতিশোধ নিতে, প্রতিশোধ। সম্রাট, তোর যত টাকা লাগে আমি তোকে দেবো। লাগে আমি তোকে দেবো। দিতে চাস? তাহলে ফিরিয়ে দে আমার অতীত জীবন।
হচ্ছে বুঝি? হবো না। তুমি ফোনে বললে তোমাকে গুন্ডারা ধরেছে। কই গুন্ডারা কোথায়? কি ব্যাপার, হাসছো কেন? কিছুই না, এমনি। এমনি এমনি এভাবে কেউ ডাকে নাকি? জানো কত জরুরি কাজ ফেলে আমি এসেছি, তুমি কাজটা ঠিক করনি। ঠিক বেঠিক বুঝে না, কাজ করতে করতে তুমি তো ভুলেই যাও আমি তোমার ঘরের বউ। ঘরে বসে থেকে আমি তো তোমাকে পাই না, তাই নাটক করে তোমাকে বাইরে ডেকে আনতে হয়েছে। তোমার সাথে ছেলে মানুষই করার সময় আমার নেই। গুড বাই। মাসুদ দাঁড়াও, দাঁড়াও মাসুদ, যেও না। মাসুদ দাঁড়াও। তুমি ইদানিং এমন হয়ে যাচ্ছ কেন? কাছে ডাকলেই তুমি বারবার দূরে সরে যেতে চাইছো। আমাকে কি তোমার আর পছন্দ হচ্ছে না? তোমার গায়ে হাত দিলেই মনে হচ্ছে তোমার গায়ে আগুন ধরে যাচ্ছে। আমি জানতে চাই কি আমার দোষ? আস্তে, লোকে শুনবে। শুনুক, আমি জানতে চাই কি আমার অপরাধ, কোন দোষে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ। সারাদিন তুমি শুধুই আইনের পোশাক পরে আইনের প্রতি তোমার কর্তব্য পালন করে যাচ্ছ, আর আমি তোমার বিয়ে করার স্ত্রী, আমার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? তুমি বোঝার চেষ্টা করো পিঙ্কি। কর্তব্যরত অবস্থায় আমার ভাই খুন হয়ে গেছে রাস্তার উপরে। খুনের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে যাচ্ছে না। ভাইয়ের খুনিকে না ধরা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না পিঙ্কি। তাই বলে নিজের স্ত্রীকে তুমি ভুলে যাবে? আমি ভুলিনি, কিন্তু ঘরে ঢুকলেই যখন দেখি ভাইয়ার ছবিটা আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছে তার খুনের বিচার চাইছে, আর নিজেকে আমি সামলাতে পারি না। তখন প্রেম, ভালোবাসা, সংসার, স্ত্রী সব আমার কাছে অর্থহীন হয়ে যায়। আই এম সরি পিঙ্কি, আই এম সরি। যাই, তুমি বাসায় যাও। এই আদরে কাজ হবে না। পেটের ক্ষুধা চেয়ে মনের জ্বালা অনেক বেশি। আজ রাতে তোমাকে বোঝাবো মনের জ্বালা কি জিনিস। আমার এখন কি হবে? কে আমাকে সম্রাটের হাত থেকে বাঁচাবে? আপনার চরণে আমাকে ঠাই দিন একেবারে, নইলে আমি বাঁচবো না। একদম চুপ। আর বেশি কাঁদলে আমি তোমাকে নিজ হাতে খুন করে ফেলবো। তাই করুন ভাই, তাই করুন। তবুও তো মরার আগে নিজের লোকের গুলিতে আমি মরে গেছি, কিন্তু সম্রাট যদি তার আগে আমাকে গুলি করে মেরে ফেলে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি পুলিশকে বলে দিয়েছি, আমার নিজের লোকজনদেরকে বলে রেখেছি, ওরা সবাই তোমাকে সর্বক্ষণ চোখে চোখে রাখবে। সম্রাট তোমার কোনো ক্ষতি করতে এলে তার লাশ ফেলে দেবে। এই কথা আপনি অনেককে বলেছেন। কই ইন্সপেক্টর নাসির আর ডাক্তার মুবিনকে বাঁচাতে আপনি কি বাঁচাতে পেরেছেন? আমি কিছু জানি না, আমাকে আপনি বাঁচান। ওই সম্রাট না মরা পর্যন্ত আমি এই ঘর থেকে বাইরে হবো না। কি করে না দেখছি। ড্যাড, ভেরি গুড নিউজ ড্যাড। সম্রাটের খোঁজ আমরা পেয়ে গেছি। তাই নাকি? কোথায়? রসুলপুর এলাকার লোকজনকে শেল্টার দিয়েছে। গুড, ভেরি গুড মাই সন। গুড জব। উকিল আইনুদ্দিন, এবার নাকে তিল দিয়ে ঘুমো। আগামীকাল খবরের কাগজে সম্রাটের মৃত্যুর সংবাদটা পড়ে নিও। বাবলা, সম্রাট যেন এবার তোর হাত থেকে বাঁচতে না পারে। ড্যাড, তুমি আমার নাম দিয়েছো বাবলা, কিন্তু মানুষটাকে পাগলা বাবলা। এবার সম্রাটকে বুঝিয়ে দেব যে পাগলা বাবলা কতটুকু ভয়ঙ্কর হতে পারে।
মারিবেন না, মারিবেন না। আমি রোমিও, কুত্তা রোমিও না, মানুষ রোমিও। ম্যাডামকে আপনার কাছে নিয়ে আসিলাম, রাখিয়া গেলাম। আপনারা কথা বলিতে থাকেন, আমি আসি। কি আছে জীবনী আমার? আপনি এখানে কেন এসেছেন? আপনার সাথে কিছু কথা বলার জন্য। কত বড় ঝুঁকি নিয়েছেন আপনি জানেন? আপনি আমার জন্য এর চেয়ে অনেক বড় ঝুঁকি নিয়েছেন, তাই আজ এসেছি আপনাকে কৃতজ্ঞতা জানাতে। আপনি কৃতজ্ঞ জেনে আমি খুব খুশি হয়েছি। প্লিজ এবার আপনি আসুন, প্লিজ। কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি কি কোনো অন্যায় করেছি? জি করেছেন। আপনি জানেন পুলিশ আমাকে খুঁজছে, আক্কেল আলীর লোকজন আমাকে খুঁজছে, আমি ওদেরকে খুঁজছি। দুপক্ষের মাঝে পড়ে আপনার কোনো ক্ষতি হলে আমি আপনার বাবার কাছে কি জবাব দেবো বলতে পারেন? সেই চিন্তা আপনাকে করতে হবে না। আমি ড্যাডিকে বলবো আমি নিজে এসেছি, সব আমার দোষ। এমনি মানে জানো কদিন ধরে হ্যাভি ডিউটি যাচ্ছে, সেজন্যই তো তোমার রাস্তা আটকালাম। কেন তোমার আবার কি হলো? কিছুই হয়নি, শুধু জ্বলছে। জ্বলছে? কোথায়? সারা গা।